বন্ধুরা, আজকে আমি মাটন কারি রান্না করব। 1.5 কিলো মাটন নিয়েছি। এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, দিয়ে দেব তেল, লঙ্কা গুঁড়ো, লবণ। এবার এটা মেখে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু মেখে নেব ভালো করে। মাংসটা মেখে নেব। এটা মেখে আমি এবার চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। রান্না করব। এই জয়ত্রী আর জয়ফল নিয়েছি, এটা কড়াইতে একটু ভেজে নেব। আমি এটা একটু ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। দিয়ে দেব তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আর রসুনটা আমি থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব মাটন। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সে জয়ফল জয়ত্রী ভেজে রাখা সেই মশলাটা বেটে নিয়ে আসলাম, বেটে নিয়ে সের মধ্যে দিয়ে দেবো। দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনো কষানো হয়নি, আমি আরো কিছু সময় কষাবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর কষিয়ে নিয়েছি ভালো করে। এবার গরম জল দিয়ে দেব। আমি 1.5 কিলো মাটন নিয়েছি। মাটন একটু বেশি জাল দিয়ে রান্না করতে হয়, তাহলে ভালো লাগে। আর এটা চই, আপনারা হয়তো চিনবেন। এই চই মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমি এবার দিয়ে দেব। এবার আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে দিয়ে দেবো এটা। আমি এই পাশে কড়াইটা বসিয়ে দেবো। মাংসতে আলু দেওয়ার জন্য আলুটা ওই পাশে ভেজে নেব। এবার আলুতে একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। এটা আলুটা নাড়াচাড়া করে মেখে নেব।
কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল আলুটা ভাজার জন্য মাংসের। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এই দেখুন ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। এখন দেব না আলু, খাসির মাংসে এখন আলু দিলে আলু গলে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যাবে, এই জন্য পরে দেবো আলু। এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেবো এতে। আবার ঢেকে দেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে দেব। এই চই আছে, চইটা গালিয়ে দেব। এই দেখেন চই দিয়েছিলাম, এটা একটু খুন্তি দিয়ে গালিয়ে দেব। একটা একটু ঢেকে দেব। মাটন কারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মটর কারি রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।